বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের তালিকা যদি করা হয় তাহলে বিগ ব্যাশ যে থাকবে উপরের সারিতে সেটিতে সন্দেহ থাকার কথা না। মাঠের জমজমাট লড়াই আর চমকপ্রদ সব নিয়মের কারণে জগৎ জুড়ে খ্যাতি রয়েছে এই টুর্নামেন্টের। আইপিএল, বিগ ব্যাশের মতো টুর্নামেন্টগুলোর কারণে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর। আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগকে বেশি প্রাধান্য দেওয়ার নজিরও মেলে অহরহই। অনেক সময় জাতীয় দলের চেয়ে এসব ফ্র্যাঞ্চাইজি লিগকে বেশি প্রাধান্য দেয় ক্রিকেটারদের ওপর নেমে আসে বোর্ডের শাস্তির খড়গ। কিন্তু সেগুলো পাশ কাটিয়ে দিন দিন জনপ্রিয়তার দিক থেকে আইসিসির ইভেন্টকেও যেন ছাড়িয়ে যাচ্ছে এসব লিগ। এর মূল কারণ যদি বলা হয় তাহলে সেটি এক বাক্যে সবাই মেনে নেবে যে অর্থের ঝনঝনানি ও সহজে তারকাখ্যাতি পাওয়া যায় ও ব্যতিক্রম নিয়মকানুন থাকায় ক্রিকেটার আর দর্শকরা বেশি আকৃষ্ট হন এসব লিগে। তবে ব্যতিক্রমী নিয়মের ভেতর মাঝে মধ্যে লিগ কর্তৃপক্ষ আবিষ্কার করে অদ্ভুত সব নিয়মের, আর তেমনই কিছু অদ্ভুত নিয়মের প্রস্তাবনা এসেছে বিগ ব্যাশের কর্তৃপক্ষের কাছ থেকে। চলমান বিগ ব্যাশের 14তম আসরটি শেষ দিকে চলে এসেছে প্রায়। বাকি রয়েছে কেবল শিরোপা নির্ধারণী ম্যাচটি। আগামী 27 জানুয়ারি আসরের ফাইনালে মুখোমুখি হবে হোবার্ট হারিকেন্স ও সিডনি থান্ডার। এরই মাঝে বিবিএল এর পরবর্তী আসর থেকে নতুন কিছু নিয়ম চালুর আলোচনা চলছে। আন্তর্জাতিক ফরম্যাটে খেলা ক্রিকেটারদের ওয়ার্কলোড বিবেচনায় অদ্ভুত নিয়মগুলোর প্রস্তাব এসেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড। অস্ট্রেলিয়ার ক্রিকেট সংক্রান্ত একাধিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে কয়েকটি নিয়মের পরিবর্তনের প্রস্তাবনা নিয়ে ইতোমধ্যে একটি ক্লোজ ডোর কর্মশালা হয়েছে, যেখানে বেশ গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে বেশ কিছু প্রস্তাব। পরবর্তী মৌসুমে সেগুলো চালুর লক্ষ্য রয়েছে। তবে বিগ ব্যাশ ও তাদের স্টেক হোল্ডারদের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেননি এ বিষয়ে। তারা কেবল জানিয়েছেন যে খেলার মানোন্নয়ন ও বিবিএলকে আরও সফল টুর্নামেন্টে রূপ দিতে কিছু বিষয় পর্যবেক্ষণে রেখেছেন নীতি নির্ধারকেরা। কি থাকছে প্রস্তাবিত সেই নতুন নিয়মে তা নিয়ে আজকের এই আয়োজন। শুরুতেই আসা যাক ডাবল প্লে রুলে। এক বলে 2 ব্যাটার আউটের এই নিয়মকে বলা হচ্ছে ডাবল প্লে রুল। যদি 2 ব্যাটার একই সময় ক্রিজের বাইরে থাকেন তাহলে একটি বলের সাহায্যে উভয় প্রান্তের উইকেট ভেঙে দিলে 2 ব্যাটারই আউট হয়ে যাবেন। সাধারণত রান আউটের ক্ষেত্রে একজন ব্যাটারকে ক্রিজ ছাড়তে হয়, কিন্তু এই নিয়ম প্রয়োগ হলে একই সঙ্গে বিদায় নিতে হবে দুজনকেই। আন্তর্জাতিক ক্রিকেটে একজনকে রান আউট করার পর একই বলে আরেকজন ব্যাটারকে রান আউট করা যায় না। বিগ ব্যাশের প্রস্তাবনায় আসা আরেকটি নিয়মের নাম ডেজিগনেটেড হিটার। এই নিয়মে একটি দলকে যে কোনো একজন ক্রিকেটারকে বেছে নিতে বলা হবে যিনি শুধু ব্যাটিং করবেন। ফিল্ডিং তার না করলেও চলবে, তার বদলে নামা যাবে অন্য একজন ফিল্ডারকে। একইভাবে কোনো বোলারের ক্ষেত্রেও সেই নিয়মটি কার্যকর হতে পারে, তাহলে বোলিং কোটা পূরণ হলেই তিনি উঠে যাবেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুসেনরা কেবল ব্যাটিং এবং প্যাট কামিন্স, মিচেল স্টার্করা কেবল বোলিং করতে পারবেন। এভাবে জাতীয় দলের ক্রিকেটাররা আরও বেশি সময় বিগ ব্যাশে সময় দিতে পারবেন। ইংলিশ লিগ দ্য 100-এ খেলা হয় 100 বলে, যেখানে ওভার হয় 5 বলে। কোনো দল চাইলে একজনকে দিয়ে টানা 2 ওভার অর্থাৎ 10 বল করিয়ে নিতে পারে। তেমনি বিগ ব্যাশেও টানা 12 বলের নিয়ম আসতে পারে, অর্থাৎ একজন বোলার টানা 2 ওভার বোলিং করতে পারবেন। তবে কোনো বোলারের 4 ওভারের কোটায় কোনো পরিবর্তন হবে না। 20 ওভারের ম্যাচে একজন বোলার নির্ধারিত ওভারই অপরিবর্তিত থাকবে। মেইডেন ওভারের নিয়মেও পরিবর্তনের সুপারিশ করা হয়েছে বিগ ব্যাশের আগামী আসর থেকে। এই নিয়মে কোনো ব্যাটার টানা 6 বল ডট বা 1 ওভার মেইডেন দিলে তিনি আউট হিসেবে বিবেচিত হবেন। এর বাইরে মেইডেন ওভারের জন্য বাড়তি সুবিধাও থাকতে পারে বোলারের জন্য। মেইডেন পেলে 4 ওভারের কোটার জায়গায় তিনি 5 ওভার বোলিং করতে পারবেন। প্রস্তাবিত এসব নিয়মের কোনোটি এখনো চূড়ান্ত হয়নি, তবে মৌসুম শুরুর আগে তা নিয়ে আলোচনায় বসবে ক্রিকেট অস্ট্রেলিয়া। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।